রাধা দিদি, রাধা দিদি, আমি ওখানে যাব না। তুমি যদি সত্যিই চাও তোমার এই ছোট বোনটাকে বাঁচাতে, তাহলে তাহলে আমাকে তোমার কাছে রাখো। একবার যখন দিদি বলে ডেকেছো, তখন এই দিদির ওপর একটু ভরসা করো, কেঁদো না। ওয়াও ওয়াও, যারা তো অসাধারণ অভিনয় করছে। নিজের গলার আওয়াজটাও কতটা বদলে ফেলে কথা বলছে সবার সঙ্গে। অ্যামেজিং অ্যামেজিং। কিন্তু আমি যদি যারা না রূপসাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখায়, তাহলে রাধা সন্দেহ করতে পারে। রাধা, রূপসাকে কখন ডিসচার্জ করবেন ডক্টর কিছু বলেছেন? ইয়েস ম্যাম, ডক্টর বলেছেন সেরকম কোনো কমপ্লিকেশনস নেই, ঘন্টাখানেকের মধ্যে ওকে ডিসচার্জ করে দেবেন। হ্যাঁ, গুড। তাহলে কাজ করো, তুমি ওর হসপিটাল বিলসগুলো একটু সেটেল করে দাও আর ওকে বাড়ি পাঠাবার একটা ব্যবস্থা করো। নিজের ছেলে আর আদরের বৌমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নাটক করছো আন্টি। করো করো, বাট যারা যে তোমার থেকে আরো অনেক বড় ড্রামা কুইন, তোমার সে সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আর যতদিনে সেই আইডিয়াটা হবে, ততদিনে পুরো গেমটা তোমার হাতের বাইরে। না না, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আপনাদের এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। কিন্তু কিন্তু এবার শুধু একটা শেষ উপকার করুন আমার। আমাকে না আমার মতো ছেড়ে দিন। আমাকে আমাকে আমার মতো ছেড়ে দিন। আমাকে বাড়ি যাওয়ার কথা বলবেন না। আমার কাছে বাড়ি যাওয়া মানে মৃত্যুর সমান। আমি বাড়ি যেতে পারবো না। আমাকে আমাকে দয়া করে বাড়ি পাঠিয়ে দেবেন না, দয়া করুন। আবার সে এক কথা, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি রূপসা। মম, আমার মনে হয় এই মুহূর্তে ওকে আর বাড়ি পাঠানোর কথা না বলাই বেটার। ট্রমা ডিপ্রেশনের মধ্যে ওর একটা সুসাইডাল টেন্ডেন্সি জন্মেছে, আর বাড়ির কথা সেটা আরো বেড়ে যাচ্ছে। ইয়েস, বাট তোমরা এখন কি করবে ওকে নিয়ে? আই ডোন্ট নো মম, আমি শুধু এটুকু জানি ওকে বাড়িও পাঠানো যাবে না আর একাও ছাড়া যাবে না। হ্যাঁ, বাট দেন হোয়াট ইজ পসিবল? কি করবে? আমি তো ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ওকে বাড়ি পাঠানোর কথাই বলছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি না সেটা ঠিক হবে কিনা। তাছাড়া গুন্ডাদের ভয়ও রয়েছে। আই আন্ডারস্ট্যান্ড রাধা, বাট তোমরা এইসবের মধ্যে জড়িয়ে পড়ো না। ডোন্ট। বাট মম, বাড়ি ছাড়া তো ওর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। আমি ওর যাওয়ার জায়গা ঠিক করে দিচ্ছি। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আমি তো তোমার স্টোরি শুনেছি। শোনো, আমার না অনেকগুলো এনজিওর সঙ্গে যোগাযোগ আছে। আর দেখো, অনেক ভালো এনজিওস আছে যেখানে দুস্থ মেয়েদের ভালো করে রাখা হয়, মানে দেখাশোনা করে রাখা হয়। হাতের কাজ অনেক শেখানো হয়। তুমি সে কাজ শিখে আবার রোজগার করবে, নতুন লাইফ স্টার্ট করবে আবার। কি হচ্ছে এটা? এটা তো আমাদের প্ল্যানে কোনোভাবেই ছিল না। হেডমিস্ট্রেস খুব ভালো একটা ব্যবস্থা করেছে তোমার জন্য। তুমি ওখানে অন্য মেয়েদের সাথে থেকে দেখো, তোমার মনটা একদম বদলে গেছে। না না রাধা দিদি, আমি ওখানে যাব না। আমি ওখানে গেলে ওই খারাপ লোকগুলো আমার পেছন পেছন যাবে। রাধা দিদি, রাধা দিদি, আমি ওখানে যাব না। তুমি যদি সত্যিই চাও তোমার এই ছোট বোনটাকে বাঁচাতে, তাহলে তাহলে আমাকে তোমার কাছে রাখো। আমাকে তোমার কাছে রাখো রাধা দিদি, না হলে আমাকে মরে যেতে দাও। আমি মরে যাব। ওকে একা ছেড়ে দিও না রাধা দিদি। আমি এভাবে আর মরে মরে বেঁচে থাকতে পারবো না রাধা দিদি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না, কোথাও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না। আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে।
Yes, I did it. এইটাই তো চাইছিলাম আমি, রাধা। আমি না, খাল কেটে কুমিরটা তুমি নিজে নিয়ে এসো বাড়িতে। তুমি তুমি সত্যি বলছো? আমি আমি তোমাদের বাড়িতে থাকবো, তোমাদের সাথে? আপনাদের অনুমতি না নিয়ে আমি ওকে আমাদের বাড়িতে রাখার কথা বলে ফেললাম। আমাদের অত বড় বাড়িতে রূপসার জন্য সামান্য জায়গা হবে না হেডমিস্ট্রেস। সামান্য জায়গা মানে? বাড়িটা তো ওর, আমার ছেলের বউয়ের সিংহাসনটা তো ওর। তুমি উড়ে এসে জুড়ে বসে এখন ওকে চ্যারিটি করছো। কি হলো মম, তুমি চুপ করে আছো কেন? তোমার কি কোনো অবজেকশন আছে? মম, আমার মনে হচ্ছে রাধা একদম রাইট ডিসিশন নিয়েছে। ওকে বাঁচানোর এর ছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের হাতে। না না, আমার কি অবজেকশন থাকতে পারে, বাট তোমার বাবা মানে ড্যাড আর বাড়ির অন্যান্যরা, ওদের কি ওপিনিয়ন? আই ডোন্ট নো। বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার হেডমিস্ট্রেস, সে নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। রূপসা, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে, তোমাকে কোথাও যেতে হবে না, কাউকে ভয় করতে হবে না। তুমি নিশ্চয়ই আগের জন্মে না আমার রক্তের সম্পর্কের কেউ ছিলে, খুব আপনজন। এক্সেলেন্ট এক্সেলেন্ট। উফ, অ্যাট লাস্ট তুমি আমাদের প্ল্যানটা সাকসেসফুল করে দিলে রাধা। তোমার এই ভালো মানুষই না তোমাকে একদিন সর্বশান্ত করে পথে বসিয়ে দেবে। ওকে মম, তাহলে ওর আমি ডিসচার্জ সার্টিফিকেটটা নিয়ে আসি। ওকে, হ্যাঁ, আমিও নার্স দিদির কাছ থেকে ওর ওষুধপত্রগুলো বুঝে নিই। তা আমিও তোমাদের সঙ্গে বেরিয়ে যাই। হ্যাঁ চলো, লেটস গো। Okay. চলো, লেটস গো। ম্যাম, ম্যাম এবার আপনি বেরিয়ে আসুন। ব্যানার্জি বাড়ির মাঠটা কিন্তু এরকম ফাঁকা থাকবে না। ওখানে গিয়ে তোমাকে রাধার মতো একটা অপোনেন্টকে গোল দিয়ে আমায় ম্যাচটা জেতাতে হবে। পারবে তো? এনি ডাউট? যারা, ম্যাচটা তুমি নয়, ওটা ব্যানার্জি বাড়ি ভার্সেস আমি আর দাদা খেলছি, আর জিতবো আমরাই। আর বলিস না ভাই, বলিস না। মানে আমার যে কি খারাপ লাগছে না। দেখ, ওরা একেবারে ভোর রাত্রে বাড়ি থেকে বেরিয়ে গেল ফ্লাইটটা ধরবে বলে, আর আমি এয়ারপোর্টে ওদের সি অফ করতে যাব সেটুকুও পারলাম না। এমন ঘুমিয়ে পড়েছি, আমি বুঝতেই পারছি না যে কি হলো আমার। যাগে, হ্যাঁ, আরে না 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 দুলাল, তুই ভুল বুঝছিস। শোন 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 শোন, আমার মনে হয় যে ওরা ওই বেড়াতে যাবার আনন্দে না তোকে বোধহয় ফোন করতে একটু ভুলে গেছে। হ্যাঁ, না না, আই এম শিওর। ওই শোন, ওরা নেপাল পৌঁছে হোটেলে উঠে তোকে নিশ্চয়ই ফোন করবে তোর জামাই রাজা। আরে তুই তো দারুণ নাম দিয়েছিস তোর কৃষকে, হ্যাঁ, জামাই রাজা। বাহ বাহ বাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার কথা হবে। হ্যাঁ, ওকে, রাখি। দাদা, দুলালদা বুঝি কৃষকে জামাই রাজা বলে ডাকছে? জানেন তো এই নামটা কোথা থেকে শিখেছে দুলালদা? কোথা থেকে? এই তো আগামী 5ই জুন জি বাংলায় সোম থেকে শুক্র রাত্রি 10টার সময় একটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে, জামাই রাজা ওটারই নাম। মানে গল্পটা একটা বড়লোক বাড়ির চাঁদরেল রাশভারী শাশুড়ি, দেমাকে মাটিতে পাটা পড়ে না, তার সঙ্গে
ঈশান বলে একটা ছেলে, সে দিল খোলা ফুরফুরে, তার সঙ্গে টক্কর। হ্যাঁ, আমিও বিজ্ঞাপন দেখেই বলে দিচ্ছি, সিরিয়ালটা জমজমাট হবে, হেভি হবে, আমি রোজ দেখবো। হ্যাঁ, দেখো দেখো দেখো, আর মাঝে মাঝে আমাকে এসে গল্পটা শুনিও কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি যে এদিকে দুলালের জামাই রাজার কি হলো। হ্যাঁ, সকাল 7টার ফ্লাইট হলে তো এতক্ষণে ওদের নেপাল পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, তা তো না ড্যাড, ওরা ওদের ফ্লাইট মিস করেছে। কি? ফ্লাইট মিস করেছে? কেন কেন? ওরা নিশ্চয়ই সময় থাকতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। বেরিয়ে পড়েছিল, কিন্তু ওদের মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেল, আর তারপর ঠিক সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, আর একটা মেয়ে প্রচন্ডভাবে ইনজোর্ড হয়ে গেল, তাকে নিয়ে ওরা হসপিটালে ছুটলো। আরে বাবা, আরে ওরা বেড়াতে যাওয়ার জন্য বের হলো আর শেষ পর্যন্ত যেতেই পারলো না, বেচারা। তবে কাকন, I tell you something, I'm proud of them, really proud of them. দেখো, ওরা তো নিজেদের বেড়াতে যাওয়াটা প্রায়োরিটি না দিয়ে একজনকে হাসপাতালে নিয়ে গেছে, তাকে চিকিৎসা করিয়েছে। হ্যাঁ, সিরিয়াসলি, বোথ অফ দেম আর জেম অফ আ পারসন। ওই দুই জিমও বেশি কাছাকাছি এলে আবার যদি একটা ছোট জিমও এসে যায়, তাহলে তো সম্পত্তির দাবিদার বেরিয়ে যাবে। এরকম করেই ওদের সবকিছু এক এক করে মিস হতে থাক বরং। দাদা, সত্যি কি স্যার না বলো? হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটো সমস্ত আনন্দ করে মাটি হয়ে গেল। খুব খারাপ লাগছে গো, খুব খারাপ লাগছে। আমি কিছুতেই মাটি হতে দেব না। কাল আবার নতুন করে ওদের জন্য টিকিট কেটে, আবার নতুন করে বুকিং করে ওদের আবার হানিমুনে পাঠাবো। একটা কথা আছে, ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। কাকুন, আমরা বলি আমরা এই করব, বাট ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। কাকন, ওকে মম। রূপসা, এসো রূপসা। যাক, গুমরা মুখ বাঁচিয়ে নিয়েছে। চলো। নেপাল থেকে তোমরা এত তাড়াতাড়ি ঘুরে চলে এলে, আমার জন্য কি এনেছো ফ্রেন্ড? দাও দাও দাও। আমরা তো নেপাল যেতেই পারিনি সোনা। আচ্ছা, তোমার কি লাগবে বলো, আমরা তোমার জন্য এখান থেকে এনে দেবো। সব আমার জন্য হলো, আমার জন্য তোমাদের হানিমুনটা পর্যন্ত হলো না। কি স্বার্থপর না আমি! দেখো, তাও কেমন নির্লজ্জের মতো তোমার সামনে দাঁড়িয়ে আছি। ফ্রেন্ড, এই দিদিটা কে গো? একে তো আগে কখনো দেখিনি। আমাকে দিদি নয় সোনা, পিপি বলে ডাকবে।
করিস সাব্বাস, এ তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই মাসি পিসি পাঠাতে শুরু করেছে। এটা কি বৌদির নতুন আমদানি নাকি অন্য কোনো কেস? রূপসারই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায়, কৃষা রাধা ওকে নিয়ে যায় হসপিটালে। তো এবার রূপসার থাকার কোনো জায়গা নেই, তা কৃষা রাধা ওকে এখানে আমাদের বাড়িতে নিয়ে এসছে। মানে ওদের ইচ্ছে যে রূপসা আমাদের বাড়িতেই থাকুক। সো তোমাদের কারো কোনো আপত্তি নেই তো? না না, এতে আপত্তি করার কি আছে? আমাদের এত বড় বাড়ি, এত লোকজন, যতদিন ইচ্ছে ও আমাদের বাড়িই একজন হয়ে থাকুক। হ্যাঁ, কিচ্ছু অসুবিধা নেই। কি কাকন? ইয়া ড্যাড, অফকোর্স। না, এক মিনিট, আমি জিজ্ঞেস করছি যে ও কি খুব দুস্থ না, নাকি ও ফিরতেই চাইছে না? তা তুমি কতদিনের প্ল্যান নিয়ে এসেছো রূপসা? না মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ নাকি মানে সারা জীবনের জন্য? হ্যাঁ, দাদা বলছিলাম কি এরকম ভাবে হঠাৎ অচেনা অজানা লোককে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছ না, মানে নকল রাধার কেসটা মনে আছে তো? মনে আছে, তখন আমার চোখ ধোকা খেয়ে গেছিল, বুঝলি? কিন্তু আমার রাধা মায়ের চোখ ধোকা খায় না, ও একেবারে আসল জহুরির চোখ। হ্যাঁ, ঠিক আছে, ওর যতদিন ইচ্ছে ও থাক না এই বাড়িতে, এ নিয়ে এত প্রশ্নের কি আছে? রূপসা অসুস্থ কিন্তু, হ্যাঁ, ওর একটু বিশ্রামের দরকার। রাধা, তুমি একটু রূপসাকে নিয়ে যাও না গেস্ট রুমে, ওকে নিয়ে যাও, একটু রেস্ট করুক। রূপসা, কোনো চিন্তা নেই, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি অল রাইট। অ্যান্ড দিব্য, রমলা, তোমাদের যা যা প্রশ্ন আছে আমি, রাধা বা কৃষ, আমরা তোমাদের উত্তর সব দিয়ে দেবো। রূপসা, তুমি রেস্ট করো। আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। ওকে? আমার জিনিসটা রেডি আছে তো? গুড। আমি ওইটা এক্ষুনি কালেক্ট করব, আসছি। নাও, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আর তুমি তুমি থাকবে না আমার সাথে রাতে? আমার তো একা একা এই ঘরে খুব ভয় করবে। ভয় পাওয়ার কিছু হয়নি রূপসা, আমরা সবাই আছি এই বাড়িতে। কিছু দরকার হলে আমাদের ডেকো, আমরা ঠিক চলে আসবো। না না, আমি একা একা এই ঘরে থাকতে পারবো না। অন্ধকারে চোখ বন্ধ করলেই ওই খারাপ লোকগুলোর মুখ ভেসে উঠবে আমার চোখের সামনে। আমার মনে হবে ওরা দাঁত নখ বার করে আমার দিকে এগিয়ে আসছে। না না, এ ঘরে একা একা থাকলে আমার সারা রাত জেগেই কাটাতে হবে। ঠিক আছে, তোমাকে সারা রাত জেগে কাটাতে হবে না, আমি তোমার মাথার কাছে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। সত্যি সত্যি বলছো তুমি? না না, তোমাকে আমার সাথে সারা রাত জেগে থাকতে হবে না, তুমি আমার পাশে ঘুমিও, তাহলেই হবে। আমি সব সময় তোমার পাশে আছি রূপসা। আমি তো জানি তুমি ভয় পেয়ে আছো, তাই তো তোমাকে এনজিওতে পাঠাতে রাজি হইনি। আর হ্যাঁ, এখানে তোমার যতদিন খুশি তুমি কমফোর্টেবল হয়ে থাকো, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি তো কমফোর্টেবলই থাকবই, কিন্তু তোমাদের জীবনের সমস্ত কমফোর্ট, সমস্ত হাসি খুশি আনন্দ সুখ সব আমি শেষ করে দেব, সব। হ্যাঁ দাদা, তুমি ওকে ঠিক সময় ওষুধগুলো দিয়ে দিও। আমি অনেক টায়ার্ড ফিল করছি, আমি রুমে গেলাম। হ্যাঁ হ্যাঁ, চলুন, আমিও আসছি। একে, তুমি যে বললে আমার সাথে সারা রাত থাকবে? থাকবো তো, তার আগে আমার কিছু ছোট ছোট কাজ আছে, সেগুলো করে নি, তারপর আসছি। এ কি, ম্যানেজার বাবু ফোন করছেন তো, আমি একটু দেখছি। মামু, ফ্রেন্ড, তোমরা তোমাদের কাজে যাও, আমি পিপিকে দেখছি। ঠিক আছে, তুমি তোমার পিপির ওপর কড়া নজর রাখো, ও যেন বিছানা থেকে একদম না ওঠে, উঠলেই বকে দেবে, ঠিক আছে? চলুন, গুড নাইট। একে উঠছো কেন?
উঠলে যে আমার নিনি সোনার সাথে গল্পই করতে পারবো না। একটুখানি উঠে। আচ্ছা নিনি, তোমার ডাক নাম তো নিনি, কিন্তু তোমার ভালো নাম কি? আমার খারাপ নাম হচ্ছে নিনি আর ভালো নাম কৃত্তিকা। আর তোমার নাম কি? আমার একটাই নাম, রূপসা। আচ্ছা তোমার মায়ের নাম কি? মমের বাজে নাম কাকন, ভালো নাম কঙ্কনা। আর বাবার? বাবার নাম? আমি তো বাবাকে কোনোদিনও দেখিনি। বাবার নাম জানবো কি করে? আমাদের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং এ সবাই বাবারা আসে, শুধু আমার বাবাই আসে না। আচ্ছা তুমি তোমার মমকে কখনো জিজ্ঞেস করনি যে তোমার বাবা কোথায়? মমের কাছে বাবার কথা জানতে চাইলে মম কখনো রেগে যায়, কখনো কাঁদে। আর গ্র্যানি বলে বাবা আকাশে স্টার হয়ে গেছে।